আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে আপনারা অল্প পুঁজি দিয়ে আপনারা কিভাবে আপনারা খামার শুরু করবেন, এ নিয়ে আমি একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো দেখেন, আমি 4 থেকে 5 মাস আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার একটা গলাশিলা মুরগি কিছু ডিম পেড়েছে এবং ওই ডিমগুলো আমি বসিয়ে দিয়েছি এবং আমি আমার হ্যাচারি থেকে কিছু বাচ্চা আমি এনে ওই মুরগির সাথে দিয়ে দিয়েছিলাম। টোটাল আমার ওই মুরগির পিছনে 26টা আমার বাচ্চা ছিল। তো দেখেন, আমি আপনাদেরকে এজন্যই বলে থাকি যে আপনারা যারা অল্প পুঁজি দিয়ে যারা এই খামারে যারা আসতে চান, আপনারা কিভাবে এই অল্প পুঁজি দিয়ে আপনারা খামারে আসবেন। তো দেখেন, আমার ওই গলাশিলা মুরগিটা দিয়ে আমি টোটাল 26টা বাচ্চা একদম ব্রুডিং থেকে শুরু করে আমি কিন্তু মুরগি দিয়ে কিন্তু বাচ্চাটা আমি মূলত ব্রুডিং করেছিলাম। ওই বাচ্চাগুলো ব্রুডিং করার পরে আমার সবগুলো বাচ্চাই কিন্তু আপনাদের দোয়ায় সবগুলো বাচ্চাই কিন্তু আমার টিকে ছিল, একটা বাচ্চাও কিন্তু আমার মারা যায় নাই। আমরা যারা প্লেন শিট হপার বা আমরা যেইভাবে যারা বড় আকারে যারা খামার করি না কেন, আমরা কিন্তু বিভিন্ন ভাবে আমরা বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি। কিভাবে ব্রুডিং করলে সবচাইতে ভালো হয় আপনারা কি জানেন? সবচাইতে ভালো হয় আপনারা মা মুরগি দিয়ে আপনারা বাচ্চাগুলো ব্রুডিং করবেন। ওই বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর চাইতে শতগুণে বাচ্চাগুলো ভালো থাকবে এবং ওই বাচ্চাগুলো যারা মা মুরগি দিয়ে যারা বাচ্চাগুলো ব্রুডিং করবেন আর যারা এভাবে যারা ব্রুডিং করবেন, এই বাচ্চাগুলোর চাইতে ওই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ভালো থাকে। এবং কি আমরা যারা খামার আকারে যারা বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি বা লালন পালন করে থাকি, আমাদের খামারে বা আমাদের ব্রুডিং এ যে পরিমাণ মুরগি মারা যায়, একটা মুরগি দিয়ে যদি আপনি ওই বাচ্চাগুলো যদি আপনি ব্রুডিং করেন তাহলে কিন্তু আপনার মুরগির সাথে যে বাচ্চাগুলো ব্রুডিং করবেন ওই বাচ্চাগুলো মারা যাবে না। কারণ আমি আপনাদেরকে অনেক দেখিয়েছি যে আমি পাতিলে বড় মুরগি দিয়ে বাচ্চাগুলো রেখে আমি ব্রুডিং করি, আমি কিভাবে আমার বাড়ির মুরগিগুলো আমি ব্রুডিং করে থাকি, এ নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে অনেক ভিডিও শেয়ার করেছি। তো দেখেন, এজন্যই বলি যে আপনারা অল্প পুঁজি দিয়ে আপনারা খামার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়। আপনারা এই যে এখানে একটি গলাশিলা আপনারা মুরগি দেখতে পাচ্ছেন, এই গলাশিলা মুরগিটাই কিন্তু আমার সেই গলাশিলা মুরগিটা, যেই মুরগিটা টোটাল আমার 26টা বাচ্চা একসাথে লালন পালন করেছে এবং একটা বাচ্চাও কিন্তু মারা যায় নাই। এবং আমরা যারা বাড়িতে মুরগিগুলো লালন পালন করে থাকি, আমাদের বাচ্চাগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমরা যখন মা মুরগি এবং বাচ্চাগুলো আমরা যখন ছেড়ে লালন পালন করি। তো ওই টাইমে কিন্তু বিভিন্ন বাচ্চা হারায় বা চিল বলেন, কাক বলেন, বিভিন্ন প্রাণী কিন্তু এই বাচ্চাগুলোকে কিন্তু নিয়ে যায়। তো যার কারণে মূলত আমরা ওইভাবে ভালো রেজাল্ট পাই না। এবং বাইরে যখন মুরগিটা ছাড়া থাকে তো সেই অবস্থায় কিন্তু ওই মুরগিটার সেফটি থাকে না, বিভিন্ন রোগ জীবাণু কিন্তু ওই মুরগিটাকে আক্রমণ করতে পারে। বাড়ির মুরগিগুলো যখন বাচ্চা ফোটায় ওই মুরগিগুলো কিন্তু আমি আবদ্ধ করে রাখি, আমি 1 মাসের আগে কখন আমি বাইরে ছেড়ে দেই না। এজন্যই ছেড়ে দেই না কারণ বাচ্চাগুলো তো ছোট থাকে, তো যার কারণে বাইরের রোগ জীবাণু যাতে এই মুরগি বা এই বাচ্চাকে যাতে আক্রমণ না করতে পারে, যার কারণে মূলত আমি বাচ্চাগুলো আমি ছেড়ে দেই না, আমি খাঁচাতে আবদ্ধ করে রাখি বা খাঁচাই আবদ্ধ করে এই মুরগিগুলো আমি লালন পালন করি। আপনারা যারা অল্প পুঁজি দিয়ে যারা খামার শুরু করবেন, আমি বলি যে আপনারা আপনাদের এলাকা থেকে বা বাজার থেকে আপনারা 5টা বা 10টা মুরগি ক্রয় করে এবং ওই মুরগির সাথে 1টা বা 2টা মোরগ আপনারা রেখে ওই মুরগি থেকে আপনারা ডিম উৎপাদন করে তারপর আপনারা ওই ডিমগুলো ওই মা মুরগি দিয়ে কোচে বসিয়ে দিয়ে তারপরে আপনারা বাচ্চা উৎপাদন করেন এবং ওই বাচ্চাগুলো আপনারা লালন পালন করা আপনারা আগে শিখেন, তারপরে আপনারা বড় আকারে আপনারা খামার দেওয়ার জন্য চেষ্টা করবেন। তা না হলে অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই আমাকে 50 পিস, আমাকে 20 পিস, আমাকে 10 পিস বাচ্চা দেওয়া যাবে কিনা। আপনারা ভিডিওর কমেন্ট সেকশন গুলো আপনারা যদি একটু দেখেন, অনেকেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করে থাকে। তো দেখেন, আমাদের এমএম হ্যাচারি থেকে এই অল্প পরিমাণের বাচ্চাগুলো আমরা কিন্তু ভালোভাবে পাঠাতে পারি না। আপনারা হয়তো জানেন যে আমরা বাসের মাধ্যমে বা অন্যান্য পরিবহনের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা পাঠিয়ে থাকি। তো সুপারভাইজার যারা আছে বা হেল্পার যারা আছে তারা কিন্তু এই বাচ্চাগুলো নিতে চায় না, এজন্য নিতে চায় না, অল্প পরিমাণের বাচ্চা টাকাটা কম পাবে যার কারণে বাচ্চাগুলো নিতে চায় না। এবং কি আমাদেরকে যারা অর্ডার করে তাদেরকেও কিন্তু আমরা এই বাচ্চাগুলো আমরা দিতে পারি না। তো যার কারণে বলি যে আপনারা অল্প পরিসরে আপনারা শুরু করবেন, আমাদের কাছ থেকে যে নিতে হবে বা অন্য কোনো হ্যাচারি থেকে যে নিয়ে আপনাকে খামার শুরু করতে হবে এটা না। কিন্তু আপনি কিন্তু চাইলে আপনার বাড়িতে থেকেই কিন্তু আপনি বড় আকারে খামারি হতে পারেন। 5টা 10টা মুরগি দিয়ে আপনি যদি শুরু করেন, আমি এতটুকু আপনাদেরকে কনফিডেন্স দিতে পারি যে আপনি 10টা মুরগি দিয়ে আপনি খামার শুরু করবেন, 1 বছর পরে আপনার খামারে কিন্তু 500 মুরগি থাকবে যদি আপনারা চেষ্টা করেন, সঠিকভাবে যদি আপনারা কাজ পরিচালনা করেন। তো দেখেন, অল্প পরিসরে আপনাদের এর জন্যই আমি খামার করতে বলি। দেখেন, আমার ওই পাশে আপনারা মুরগি দেখতে পাচ্ছেন যেগুলো দৌড়াদৌড়ি করছে এবং এই যে দেখেন নিচেও কিন্তু আমার ডিমের মুরগি আছে। এইখানে যারা বাচ্চাগুলো অর্ডার দিয়েছে এই বাচ্চাগুলো আমি এইখানে রেখে দিয়েছি, আমি ব্রুডিং করতেছি। তো এই বাচ্চাগুলো কিন্তু বাচ্চার বয়স যখন 15 দিন হয়ে যাবে এই বাচ্চাগুলো কিন্তু আমি ছেড়ে দিব বা খামারি যারা অর্ডার করছে আমি তাদেরকে দিয়ে দিব। আপনাদেরকে আমি বলি যে অল্প পরিসরে আপনারা অল্প জায়গাতেও আপনারা কিন্তু খামার করতে পারেন। এই মুরগিটাকে টোটাল আমি 13টা ডিম দিয়ে আমি বসিয়ে দিয়েছি
এই যে আপনারা ক্রসব্রিডের যে মোরগ বা মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এদের ডিমটাই কিন্তু হচ্ছে এই ডিমটা। তো আমি এই ডিমটা কিন্তু আমার এই দেশি গলাশিলা মুরগি দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তো এ থেকে কিন্তু আমি ক্রস যে বাচ্চাটা, আমি এই ক্রস বাচ্চাটা কিন্তু এ থেকে আমি পাবো। আমি কিন্তু অরিজিনাল দেশি বাচ্চাটা এখান থেকে পাবো না। কারণ এই জন্যই পাবো না, এই যে এখানে যে আপনারা ক্রস যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিন্তু ক্রস মুরগি, এটা কিন্তু অরিজিনাল দেশি না। পরবর্তীতে আমি শেয়ার করবো যে এটা কোন জাতের মুরগিটা। এই ক্রস ব্রিডের এই ডিমগুলো কিন্তু আমি দেশি মুরগি দিয়ে আমি এখানে টোটাল আমি 13 পিস ডিম আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে টোটাল আমি 13 পিস ডিম বসিয়ে দিয়েছি। তো দেখেন, এই 13 পিস বাচ্চা যদি আমি এখান থেকে পাই, আমার যেহেতু প্যারেন্টসের ডিম, তো এখান থেকে 13 পিসের ভিতরে কিন্তু আমি 10 পিস সর্বনিম্ন আমি আশা করি যে বাচ্চাটা পাবো। এই 10 পিস বাচ্চা যদি আমি টিকাতে পারি, তাহলে কিন্তু আমি সফল খামারি। আমার কিন্তু 500-1000 মুরগি লালন পালন করে আমার সফল খামারি হওয়ার দরকার নাই। কারণ আপনারা আপনাদের বাড়ির মুরগির যদি আপনারা 5টা বাচ্চা ফোটাবে বা 10টা বাচ্চা ফোটাবে, এই 10টা বাচ্চায় যদি আপনারা টিকাতে পারেন, তাহলে একজন আপনি সফল খামারি। কারণ আপনি সম্পূর্ণরূপে বাচ্চাগুলোকে আপনি টিকাতে পারছেন। তো এইভাবে যদি আপনি মুরগি লালন পালন করেন, তো তারপরে কিন্তু আপনি বড় আকারে খামার কিন্তু দিতে পারবেন। আপনার খামারে অনেকগুলো মুরগি আপনি লালন পালন করতে পারবেন। তো এই জন্যই বলি, যারা অল্প দিয়ে যারা শুরু করতে চান, তারা এভাবে 4টা 5টা বা 10টা মুরগি দিয়ে আপনারা শুরু করবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। যারা খামার বিষয়ে তথ্য জানতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।